দেখো বন্ধুরা, বাড়িতে যে বা কাঁচা সবজি না থাকে তো একদম টেনশন নেবেন না। আমার এই রেসিপিটা একবার অবশ্যই দেখবেন। আলু আর বেসনের বড়া কাঁচা সবজি একদম ফেল করে দেবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি আমি কীভাবে রান্না করলি আলু আর বেসনের বড়া। হাই বন্ধুরা, দীপা ফুড আর ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমাদেরকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমি ভালো আছি। এই যে বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি বেসনের বড়া। আলু দিয়ে লটপটি বানাবো। তো সবসময় তো সম্ভব না যে ঘরে কাঁচা সবজি থাকবে, তো আপনারা ঝটপট বানাতে পারেন বেসনের বড়া। তা আমি কিভাবে বানাচ্ছি চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি। এই যে দেখো, আমি নিয়ে নিচ্ছি এক বাটি কাঁচের বাটি, আমি এক বাটি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে দিয়ে নেবো। আমি এইটার সাহায্যে সানবো, ছোট জায়গায় তো হবে না, ফেটতে হবে। তো এখানে আমি বড় জায়গায় নিয়ে নিচ্ছি। এখানে আমি নুন দিব। প্রথম নুন দিয়ে নিচ্ছি, ওই পরিমাণ মতন নুন দিয়ে নিচ্ছি আমি। আপনারাও যতটা নেবে ওই পরিমাণে নুন দিবে। আর এখানে জিরা গুঁড়ো আমি দিচ্ছি। এখানে মিক্স মশলা। এই দেখো, আমি পেঁয়াজ আগে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি ছোট ছোট। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আর এখানে বাটা মশলা আমি দেবো। এখানে আমি এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুন লঙ্কা আছে এখানে, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, বাটে নিচ্ছি। তো এটাকে সানে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি সানবো, অল্প অল্প জল দিয়ে এই চামচটা আমি সানে নেবো। এখন বেশি একবারে জল দিলে এখন পাতলা হয়ে যাবে, তো বড়াটা কত সুন্দর হবে না। তার জন্য অল্প অল্প জল দিয়ে এইভাবে সানে নেবে। এই দেখো, আমি খুব সুন্দর একদম মিক্স করে নিচ্ছি। তো এখানে 1 চুটকি খাওয়া সোডা আমি এখানে দিচ্ছি। এখানে অপশনাল, এটা আপনারা থাকলে দিতে পারেন, না থাকলে নাই দিতে পারো। তো দিলে একটু ভালো। এটাকে ভালোভাবে ফেটে নিব। সব একদম দেখছো না, খুব সুন্দর একদম ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো এখানে আমি কড়াইয়ে চাপা দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দেবো। আমি কড়াই বড়াকে ভাজবো, তো ওই পরিমাণে এখানে তেল দিচ্ছি। দেখো তেলটা একদম গরম হয়ে গেছে। এখন খুশনির সাহায্যে আমি চারো সাইড করে নিয়েছি, তাহলে লটকি বেঁকে। তোমরা এইভাবে করবে, তাহলে লটকি বেঁকে কোনো সাইডে। এখানে আমি দিয়ে নেবো বড়া। আমি ছোট ছোট সাইজের করছি, তোমরা যে সাইজের করতে পারো। দেখো বেসনের বড়াকে আমি পাল্টা নিচ্ছি। তো দেখছো না, এই সাইডটা কি সুন্দর হচ্ছে, একদম লাল লাল হয়ে গেছে। আর ওই সাইডটা এইভাবে লাল লাল করে ভাজে নেবো। একদম লো আছে আমি ভাজছি গাকে, না তো ভিতরটা একদম কাঁচাপন থাকবে। লো আছে ভাজে নেবে। কি সুন্দর একদম হচ্ছে, দেখছো না বেসনের বড়াকে একদম সহজে দেখছো না পাল্টেছে। চারিপাশটা এইভাবে তেলটা করে নেবে, তাহলে লটকিবে নাই। এরকম আসান ভাবে এরকম পাল্টা হবে। এই দেখো, আমার তো এক সাইডটা হয়ে গেছে লাল লাল করে ভাজা, তো আরেক সাইডটা আমি পাল্টা নিচ্ছি। আঁচটা একদম গ্যাসের আঁচটা একদম লো করে নিচ্ছে। তো আলু আমি কাটে নিয়েছি। অত বেশি বড় বড় আমি করি নাই, দেখো একদম মাঝারি সাইজের আমি আলুগা কাটছি। দিয়ে ভাজাতে ভাজাতে আমার এদিকে কাটাও হয়ে যাবে আলুগা। এই দেখো, দুই সাইডটা আমার ভাজা হয়ে গেছে। তো ইয়াকে এখন আমি তুলে নেবো। ইয়া আমার হয়ে গেছে, দেখছো না কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে। তো এটা প্লেটে আমি এখন তুলে নেবো। এই দেখো, তুলা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার তো আরো আছে, এখানে আমি আরো তেল দিয়ে নেবো। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে এইভাবে ছাড়ে নেবো। একইভাবে আমি লো আঁচে একদম ভাজে নেবো। এই দেখো, বেসন বড়া আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। ওই কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে যে আলুগা আমি ভাজে নেব। এখানে আমি নুন দিয়ে নেবো, পরিমাণ মতো নুন আর হলদি পাউডার। নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে আমি একদম লো আঁচে ইয়াকে ভাজে নেব।
নাড়াচাড়া আমি করে নিয়েছি, সব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি ভাজে নেবো একদম লো আছে। এই দেখো আলু গায়ে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একদম ভাজা হয়েছে। দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, তোমরা কেমনটা ভাঙে দেখাচ্ছে বীজটা, এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এইটা আমি এখন তুলে নেবো প্লেটে। ভাজবার সময় একটু হলদি পাউডার দিলে, যে দেখছো না কালারটা আছে খুব সুন্দর, তাই জন্য একটু হলদি পাউডার দিয়ে নিয়েছি। তোমরা দিয়ে নেবে হলদি পাউডার। এখানে আমি রান্না করবো, তো মশলাটা আমি কষবো। তো এই কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, অল্প তেল তো আমার আছে এখানে, আর আমি অল্প তেল দিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আগে তো আমি পেঁয়াজ কুচি করা হয়েছিল, এখানে পেঁয়াজ কুচি আর তেজপাতা একটু নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা ভাজা গেছে লাল লাল করে। এখানে আমি বাটা মশলা দিয়ে দেবো। আমি শিলনোড়াতে আগে বাটা রেখে দিলে পেঁয়াজ রসুন লঙ্কা আছে আদা আছে, এটাকে নাড়াচাড়া করে আমি ভাজে নেব। এখানে আমি লঙ্কা বাটেছি, তার জন্য এখানে ফোড়ন লঙ্কা দিলে তোমরা যেভাবে লঙ্কাটা খাবে ওই পরিমাণে দিবে লঙ্কাটা। এখানে দুটো লঙ্কা বানিয়েছিলে, নাড়াচাড়া করে একদম ভাজে নেবো ভালোভাবে। বাটা মশলাটা আমার ভাজা গেছে, এক এক করে এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে আমি প্রথমে দিচ্ছি হলদি পাউডার, হলদি পাউডার এখানে পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, মিক্স মশলা পরিমাণ মতন, এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরিমাণ মতন দিয়ে এটাকে অল্প জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভাজে নেব। এই দেখো মশলা একদম ভাজা গেছে, তো এখানে আমি টমাটো দিয়ে দেবো। আমি এখানে দুটো টমাটো দিয়েছি, টমাটোর কুচি আমি আগে টমাটোর ভালোভাবে কুচি কুচি করে রেখেছিলাম, তো টমাটোর কুচি দিয়ে নিয়েছি। এটাকে নাড়াচাড়া করে ভাজে নেবো, যখন একদম মিক্স হয়ে যাচ্ছে টমাটোরটা ভালো সুন্দর, একদম টমাটোরটা লাল লাল পাকে গেছে। তো তো দেরি লাগবে এখানে, জলদি তাড়াতাড়ি এটা মিক্স হয়ে যাবে। এই দেখো টমাটোরটাও ভাজা গেছে, খুব সুন্দর একদম মিক্স হয়ে গেছে। এখানে আমি আলু গাদে নেব। আলুটা আমি আগে নুন আর হলদি দিয়ে ভাজে রেখেছিলে, তো এখানে আলু গাদে নিয়েছি। আলু গাদে একটু নাড়াচাড়া করে নেব। একদম মিক্স করা হয়ে গেছে মশলার সাথে। এখানে আমি জল দিয়ে নিয়েছি পরিমাণ মতন, আমি জল দিয়েছি। তোমরা যেমন নাম খাবে ওইভাবে জলটা দেবে। আমি এখানে মাখা মাখা নাম খাবো, তার জন্য আমি এখানে অল্প জল দিয়েছি। আমি তো আগে ভাজে নিয়েছি আলুগা, আমার তো 80% আলুগা সিদ্ধ হয়ে গেছে, তার তো অত বেশি জল লাগবে না। ফুটিলে আমি দেখো ঝোলটা একদম ফুটছে। তো এখানে আমি বেসনের গুঁড়াটা দিয়ে নিয়েছি, আগে বেসনের গুঁড়া করে নিয়েছিলে, এখানে দিয়ে দিয়েছি। একটুকু আমি লাড়াচাড়া করে নিয়েছি, ইয়াকে ঝোলটার মধ্যে এটাকে ডুবাই দিয়েছি। দেখো একদম মাখা মাখা হলে আমি নামকাই নেব। এই দেখো খুব সুন্দর একদম ফুটছে, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো ওটা হতে হতে এখানে আমি কাটে নেব ধনিয়া পাতা। একটা জিনিস আমার ভুল হইলো, যখন আমি বেসনের বড়াটা করলে তখন আমি ধনিয়া পাতা দেবো বলে যে আমি ওটা এখানে আমার ভুল হয়ে গেছে। তো তোমাদের কাছে থাকলে তোমরা ওই বড়াটা করবে ওখানে ওই ফেটবার সময় বেসনটা ওখানে দিয়ে দেবে ধনিয়া পাতা। তো আমি এখানে যে দেখো আমি কাটে নিয়েছি ধনিয়া পাতা রেখে। এই দেখো আমার হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। তো প্রত্যেকে এখন আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার বাদে আমি ধনিয়া পাতা দিয়ে নামকাল নেব। বুঝে দেখছো কি সুন্দর ফুটছে। এখান থেকে আমি দিয়ে নেব ধনিয়া পাতা। দেখো আলু আর বেসনের বড়া আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা যেভাবে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখাবে তোমার সাথে নতুন রেসিপি নিয়ে।